ইন্না আযাবি লাশাদীদ, তোমরা যদি আমার নিয়ামতকে অস্বীকার করো, আমি যা তোমাকে দিয়েছি সেটাকে যদি তুমি অস্বীকার করো, তাহলে মনে রাখো আমার শাস্তিটা অত্যন্ত কঠিন, খুব কঠিন। কথাটি আল্লাহর। আমার নিয়ামতকে যদি তোমরা ভুলে যাও, তাহলে মনে রাখো আমার শাস্তিটা অত্যন্ত কঠিন। এই প্রসঙ্গত একটা কথা আপনাদেরকে শিখিয়ে দিই, মনে রাখুন। কখনো শুনেছেন কি শোনেননি আল্লাহই ভালো জানেন, তারপরেও প্রসঙ্গত বলছি। ভাই আমরা সবাই ঈমান নিয়ে মরতে চাই, আমরা সকলেই ঈমান নিয়ে মরতে চাই না, চাই না? চাই। এই ঈমান নিয়ে মরতে যারা চান তাদেরকে একটা কথা জীবনে খেয়াল রাখতে হবে, সেটি হলো যে এই যে ঈমান, ইসলাম, নামাজ, দাড়ি, টুপি, এক কথায় ধর্মের যা কিছুই আল্লাহ আমাদেরকে জীবনে আমল করতে দিয়েছেন, এক কথায় মনে রাখতে হবে এটি আল্লাহ পাকের দান। কার দান? আল্লাহর দান। এটি আল্লাহর নিয়ামত। তো ওলামারা বলেছেন যারা ঈমান আনতে পেরেছে বলে আল্লাহর শুকরিয়া আদায় করে, যারা ধর্ম করতে পারে বলে আল্লাহর শুকরিয়া আদায় করে, যারা কোরআন হাদিসের পথে চলতে পারে বলে আল্লাহর শুকরিয়া আদায় করে, এই মানুষগুলো এই ঈমানের শুকরিয়া, ইসলামের শুকরিয়া এবং আমলের শুকরিয়া আদায় করার বরকতে তারা মৃত্যুর সময় ঈমান নিয়ে মরতে পারবে। আর একটু মন খুলে বলেন ভাই, অন্য সবগুলো বাদ রাখেন। আল্লাহ আমাদেরকে খাওয়া পরা, ঘর বাড়ি, জমি জায়গা, বিবি বাচ্চা দিয়েছেন, সব বাদ রাখেন। শুধু এইটুকু খেয়াল করেন যে আল্লাহ আমাকে পৃথিবীর কোটি কোটি মানুষদের মধ্য থেকে ঈমানদার বানিয়েছেন, আমলওয়ালা বানিয়েছেন, নামাজি মুসল্লি বানিয়েছেন। আল্লাহ আমাদেরকে তার এবং তার রসুলের মহব্বতের বান্দা এবং উম্মত বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই কৃতজ্ঞতাগুলি যিনি প্রকাশ করবেন ওই মানুষটা ঈমান নিয়ে মরতে পারবেন বলে আশা করা যায়। এবার বলেন, আল্লাহ পাকের অবদানের কৃতজ্ঞতা প্রকাশ করার দরকার আছে না নাই? জি সম্মানিত ভাইরা আমার, তো আল্লাহ বললেন যারা আমার কৃতজ্ঞতা প্রকাশ করবে না তাদের জন্য কঠিন শাস্তি আছে, মারাত্মক শাস্তি। এখন বলুন ভাই, আল্লাহ যখন শাস্তি দেবেন তখন কিন্তু স্বাভাবিকভাবে আমরা নিজেদের ঘাড়ে দোষ রাখবো না, নাউজুবিল্লাহ, তখন ঘুরিয়ে দেবো আল্লাহর উপরে। আবার বলছি, মনে ভাবুন আল্লাহ আমাদেরকে পৃথিবীতে কোনো গজব, কোনো বিপর্যয় কিছু দিলেন, এক কথায় বলবো, বলেন আল্লাহ দেশে, এই বলবো তো এক কথায়, কিন্তু একবারও বলবো না যে আমরা দোষ করেছি তাই আল্লাহ শাস্তি দিচ্ছে, এটা বলো আমরা বলবো না। আমি এই কথাটাই বোঝাতে চাচ্ছি যে আমরা দোষ করেছি তাই আল্লাহ শাস্তি দিচ্ছেন, এটা বলবো না, শুধু বলবো আল্লাহ শাস্তি দিয়েছে, কিংবা আল্লাহ গজব দিয়েছে, কিংবা আল্লাহ রোগ দিয়েছে। কোরআন শরীফ আল্লাহ বলেছেন ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা, ও বান্দা তোমরা মনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে হালকা হালকা শাস্তির স্বাদ চাকাবো। আল্লাহর কথা। আবার বলছি ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে হালকা শাস্তির স্বাদ চাকাবো। দুনাল আযাবিল আকবার, বড় আযাব দেওয়ার আগে মুফাসসিররা বলেছেন আদনা আযাব তথা হালকা আযাব, অল্প আযাব হলো দুনিয়ায়, আর আযাবুল আকবার বড় আযাব হলো আখিরাতে।
আল্লাহ বললেন বান্দারে তোর আখিরাতের শাস্তি দেওয়ার আগে দুনিয়াতে যে শাস্তিটা তোকে দেই লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে ওই অপরাধী মানুষগুলো আমি আল্লাহর পথে ফিরে আসে, ভুলটাকে স্বীকার করে ন্যায়ের পথে ফিরে আসে, গুনাহ থেকে ফিরে নেকির পথে চলে আসে। এই জন্যই আমি আল্লাহ দুনিয়াতে হালকা শাস্তি বান্দাদের দেই, যাতে ওই শাস্তি পাওয়ার পরে আমি আল্লাহর পথে ফেরে। সুবহানাল্লাহ। তাহলে এ থেকে বুঝতে পারা যায় আল্লাহ পাক দুনিয়াতে যে শাস্তিটাই দেন ওটাও আমাদের ভালোর জন্য দেন। ওটাও কি ভালোর জন্য দেন। তাহলে রোগ দেন আর কোন অর্থ সংকট দেন, আল্লাহ যদি আমাদের সম্মানহানির কোন পরিস্থিতি কারোর জীবনে দেন ভাই, তো যে বিপদই আমাদের জীবনে আসুক আমাদেরকে এক কথায় মনে রাখতে হবে এটাও আল্লাহ দিচ্ছেন আমাদের ভালোর জন্য, যাতে আমরা ভালো পথে ফিরে আসি। এখন মনে করেন আল্লাহ শাস্তি দিলেন, আল্লাহ অপমান করলেন, আল্লাহ অর্থের কষ্ট দিলেন, আল্লাহ রোগ ব্যাধি দিলেন, আল্লাহ সামাজিক ভাবে আমাকে কোণঠাসা করে দিলেন। ভাই সামাজিক ভাবে আমি মানুষের কাছে ঘৃণ্য লাঞ্ছিত হলাম, তারপরেও নিজের ভুল নিজে স্বীকার করে আমি নিজে ভালো পথে ফিরলাম না, গুনার কথা স্বীকার করে তওবা করলাম না, পাপের কাজটা বাদ দিয়ে নেকির পথে ফিরলাম না। আচ্ছা এটা কি সৌভাগ্যের খবর মনে হয়? সর্বনাশ হচ্ছে ওখানে। যে মানুষের জীবনে ভুল হওয়াটা অস্বাভাবিক না, স্বাভাবিক। মানুষের জীবনে পাপ করে ফেলাটা স্বাভাবিক, মানুষের জীবনে স্লিপ করে যাওয়াটা স্বাভাবিক ভাই। কিন্তু এরপরে যখন আমি শাস্তি পাচ্ছি তাহলে আমার তখন বোঝা উচিত যে আমাকে কেউ শাস্তি দিচ্ছে না, বরং আমার অপরাধী আমাকে শাস্তির যোগ্য বানিয়েছে। কি করতে হবে? তওবা করতে হবে, রাতের আঁধারে আল্লাহর কাছে কাঁদতে হবে নাকি? আরে যে সমস্ত পীর ওলিদের কল্ব জারি থাকে, কল্ব জারি থাকে, কল্ব যাদের আল্লাহ আল্লাহ বলে, যখনই তাদের কল্বের জেকের বন্ধ হয়ে যায় তৎক্ষণাৎ তারা আল্লাহর কাছে লুটিয়ে পড়ে। এক কথায় তারা সিদ্ধান্ত নিয়েই নেয় যে আমি আল্লাহ বিরোধী, নবী বিরোধী, নবীর সুন্নত বিরোধী কিছু না কিছু করেছি। কথা বুঝতে পারছেন না? এই যে তাদের জাগ্রত চেতনা যে আমার দ্বারা কিছু একটা ঘটে গেছে, যার জন্য আমার আল্লাহ বলা কল্পের আল্লাহ বলা বন্ধ হয়ে গেছে। আল্লাহ শুকরিয়া, তারা যখনই খাঁটি দিলে তওবা করেন, আল্লাহর কাছে কেঁদে পড়েন, আবার আল্লাহ পাক তাদের কলবের জিকিরকে ফিরিয়ে দেন। এ থেকে বুঝতে পারা যায় যে আমার ভুলের জন্য আমার অপমান, আমার ভুলের জন্য আমার লাঞ্ছনা, আমার ভুলের জন্য আল্লাহর দেওয়া আমার শাস্তি, আমার ভুলের জন্যই আমার বিপদ, আমার ভুলের জন্যই আমার কোনো সংকট। তাহলে আমাকে মুখ থুবড়েতে হবে। যদি মানুষের কাছে ভুল করি তাহলে মানুষের কাছে, আর যদি আল্লাহর কাছে করি তাহলে আল্লাহর কাছে। হ্যাঁ না বলেন? কিন্তু ওই দায় স্বীকার করব না, শুধু দোষ দেবো নাউজুবিল্লাহ আল্লাহর নামে, আর দোষ দেবো যারা শাস্তি দেয় তাদের নামে। এ হচ্ছে আমাদের নীতি। এ নীতি কি ভালো মনে হয়? কথা বলেন। আরে বাবা, চোর চুরি করেছে, চোরকে ধরে গ্রামের লোক ঠ্যাঙাচ্ছে। এখন এই যারা ঠ্যাঙাচ্ছে এদের উপরে চোরটার রাগ হবে না? হবে না? ঠিক করে বলেন। কিন্তু এত বড় কপাল পোড়া, ও একবারও বুঝবে না যে এই গ্রামের লোক আমাকে হারগিজ ঠ্যাঙাতো না যদি আমি চুরি না করতাম। মাতালকে যদি ধরে গ্রামের সুস্থ বুদ্ধিজীবী পাঁচটা মানুষ পেদায়, তো মাতাল নিশ্চিত তাদের উপরে রেগে থাকবে। তার পরিবারের সুস্থ লোকেরা তারে রিপোর্ট দেবে ভালো হলি যে তোমারে মেরেছিল অমুক অমুক। জি, ফলে ও তাদের উপর থেকে সুযোগ বুঝে শোধ তোলার চেষ্টা করবে। মিথ্যা ছলনায়, নানা ললনায়, নানা ভাবে
যদি আমি নেশা না করতাম। কথা বলেন, এইটা যারা না বোঝে সে আলেম হোক আর সাধারণ মানুষ হোক, তার কপাল পুড়েছে বুঝতে হবে। ওর কপাল খোলার কোনো জায়গা নেই। আগে তুমি বোঝো, যারা তোমায় সম্মান করত তারা তোমায় অপমান কেন করছে? যারা তোমাকে সমাদর করত তারা আজকে তোমাকে অবহেলা কেন করছে? কথা বলেন জি ভাই। মানুষের দৃষ্টিতে এটা বুঝতে হবে, যদি আল্লাহর দৃষ্টিতে হয় বুঝতে হবে আমি তো আল্লাহর কাছে ভালো ছিলাম, আল্লাহ তো আমাকে যথেষ্ট তার নিয়ামত দিয়েছিলেন, আজকের একটা করে নিয়ামত কাটছে কেন? আমার ব্যবসাটা আগে ভালো চলতো, এখন আর ভালো চলছে না। জি, আমি আমার পরিবারে আগে ভালোই সুস্থ ছিলাম, এখন বারবার রোগে আক্রান্ত হচ্ছি কেন? জি, আগে আমি মানুষের কাছে অনেক সমাদর পেতাম, এখন মানুষের কাছে আমি এত অবহেলিত কেন? এই কথা ঠিক না ভুল? তো আমি এই দুটো ভাগ আপনাকে বুঝিয়েছি যে আল্লাহর পক্ষ থেকে যখন কোনো গজব আসে তখন মানুষ এক কথায় বলে দেয় আল্লাহ গজব দিচ্ছে, আল্লাহ বালা দিচ্ছে, আল্লাহ মুসিবত দিচ্ছে, কপাল পোড়া রে। ওইটা বলার আগে এইটা ভাব নিশ্চিত আমি গজবের, আমি বালা মুসিবতের কিছু করেছি। ওইটা ভাবলি জীবন আরো উন্নত হবে। মানুষ যদি আমাকে লাঞ্ছিত করে, অপদস্থ করে, মানুষ যদি আমার শত্রু হয়ে দাঁড়ায়, তাহলে আমার দেখতে হবে হয় ভালো না হলে মন্দ, দুটোর কিছু একটা করেছি, কিছু একটা করেছি। যদি বলেন হুজুর আরে বাবা ভালো কাজ করলেও প্রতিহিংসা পরায়ণ ব্যক্তিরা শত্রুতা করে, আবার মন্দ কাজ করলে সাধু ব্যক্তিরা তাকে শাস্তি দেয়, তুমি কোনটা করেছো আগে নিজে ভাবো। যে আমি ভালো করে সমালোচিত, ভালো করে প্রতিহিংসিত, ভালো করে আমি মানুষের কাছে অবহেলিত হচ্ছি, না সত্যি আমার মধ্যে মন্দ কিছু আছে? ভালো যদি করে তুমি মানুষের কাছে শত্রু হও, তোমার জায়গায় অটল হয়ে দাঁড়িয়ে যাও, খুব শীঘ্রই তা প্রমাণ হয়ে যাবে। আর যদি মন্দ কিছু করে ফেলো, মানুষের কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, যথারীতি তুমি তোমার হৃত মর্যাদা ইজ্জত আবার ফিরে পাবে। ঠিক কিনা বলেন? তবে মনে রাখতে হবে যারা যারা প্রকৃতপক্ষে আল্লাহওয়ালা তারা এক কথায় বিশ্বাস করেন আল্লাহ কারোর প্রতি জুলুম করেন না, এই বিশ্বাস তারা করে। বেঈমানে না করতে পারে, খাঁটি ইমানদার এক কথায় বিশ্বাস করে আল্লাহ পাক কারোর প্রতি জুলুম করেন না। কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়ালা তুজলামুনা ফাতিলা, একটা সুতো পরিমাণও অত্যাচারিত তোমরা হবে না। সুবহানাল্লাহ বলো। এটি আল্লাহ পাকের ন্যায় এবং ইনসাফের মানদণ্ড। আল্লাহর ন্যায় এবং ইনসাফের মানদণ্ড, একটা সুতো পরিমাণ অত্যাচারিত তোমরা হবে না। তার মানে আমরা কার বিচারে? সুবহানাল্লাহ বলো। তাহলে এরপরে যদি গজব আসে তাহলে কি বুঝতে হবে আল্লাহ কি অত্যাচার করছে? সম্মানিত ভাইরা আমার, একটি হাদিসে কুদসিতে উল্লিখিত রয়েছে, আমার আল্লাহ বলেন ইয়া ইবাদি, ও আমার বান্দা বান্দি, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আল্লাহ আমার নিজের জন্য অত্যাচারকে হারাম করে নিয়েছি। আর একটু জোরে বলেন। আল্লাহ নিজে বলছেন আমি আল্লাহ আমার নিজের জন্য অত্যাচারকে হারাম করে নিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ নিজের জন্য নিজে বললেন আমি কারোর প্রতি অত্যাচার করব, এটা আমার জন্য হারাম। ভাই আল্লাহর উপরে শরীয়তের কোনো হুকুম বর্তায়? হ্যাঁ না বলেন? শরীয়তের হুকুম দেওয়ার মালিকও তো তিনি, তাহলে তার উপরে কোনো শরীয়তের হুকুম বর্তায় না। অথচ আল্লাহ নিজে বলছেন আমার উপরে আমি জুলুম করা হারাম করেছি। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান, ও বান্দা তুমি এটাকে মনে রাখো, যেটা আমার জন্য হারাম করে নিয়েছি ওইটা তোমাদের জন্য আমি আল্লাহ হারাম করে দিলাম। তোমাদের জন্য হারাম। তোমরা কারোর প্রতি অত্যাচার করো না, কারোর প্রতি। প্রিয় ভাইরা আমার, এখন বলুন তাহলে আমাদের জন্য অত্যাচার করাকে আল্লাহ কি করেছেন? হারাম করেছেন।
ভাই তাহলে আল্লাহ পাক আমাদের জন্য অত্যাচার করাকে হারাম করেছেন। প্রিয় ভাই, এখন যদি মানুষের প্রতি অত্যাচার করে তাহলে হারাম কাজ করলো। মানুষ যদি আল্লাহর প্রতি অত্যাচার করে, কথা বলেন, আচ্ছা যারা আল্লাহকে একের জায়গায় একাধিক বলেছে, আল্লাহর ছেলে পুলে আছে বলেছে, আল্লাহর বিবি আছে বলেছে, ভাই তারা কি আল্লাহর প্রতি অত্যাচার করেনি? করেছে। মাশাআল্লাহ, আমরা ওইগুলো করিনি, ফলে আমরা আল্লাহর প্রতি অত্যাচারটা করিনি। কিন্তু আমাদের ভয় আছে, আমরা মানুষ হিসেবে মানুষের প্রতি অত্যাচার করতে পারি না? কথা বললেন না কেন? অবশ্যই পারি। এবং মানুষের মাঝে একে অপরের প্রতি অত্যাচার করার রেকর্ডও আছে না নাই? জি ভাই, আপনি বলুন, শরীয়তের থিওরি হলো ওয়াদুর সাইফি গায়রি মাহাল্লিহি ফাহুয়া যুলমুন। বাংলা মানে কি? যে কোন বস্তুকে অপাত্রে রাখা, কোন বস্তুকে অপাত্রে রাখাই হলো জুলুম। শুধু কারুর মারা জুলুম না, কারোর কাছ থেকে টাকা কেড়ে নেওয়া জুলুম না। জি, এই মানুষকে যদি অপাত্রে রাখা হয় এটাও জুলুম। তার মানে মানির মান যদি নষ্ট করা হয় ওটাও কি? জোরে বলেন। মানির মান নষ্ট করাটাও জুলুম। টাকার জুলুম নয়, মারির জুলুম নয়, কারার জুলুম নয়, সম্মানী ব্যক্তির সম্মান হানি করাটাও অত্যাচার। কি বুঝলেন? সম্মানিত ভাইরা আমার, কোরআন শরীফের কথাটাকে খেয়াল রাখুন। আমার আল্লাহ বলেছেন, তোমরা আমার কাছে বিন্দু পরিমাণ অত্যাচারিত হবে না, কারণ আমি আল্লাহ আমার জন্য অত্যাচার করাকে হারাম করে নিয়েছি, আর ওইটাকে তোমাদের জন্য হারাম হুকুম দিয়েছি। তোমরা না আমার প্রতি অত্যাচার করতে পারো, না তোমাদের সাথী সঙ্গী বন্ধু বান্ধব কিংবা প্রতিবেশী কারোর প্রতি, এমনকি নিজের স্ত্রী নিজের ছেলে পুলে, এমনকি একটি ছোট পশুর প্রতিও তুমি অত্যাচার করতে পারো না। আল খালকু কুল্লুহুম আয়ালুল্লাহ, গোটা সৃষ্টিটাই আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ বলেন। কি কথা? গোটা সৃষ্টিটাই আল্লাহর পরিবার। ফলে এই পরিবারের কোন সদস্যের প্রতি তুমি অত্যাচার করতে পারবে না। বাড়ির গরুটাকেও ইচ্ছা করে ঠ্যাঙাতে পারবে না, কুকুরটাকেও তুমি অন্যায় ভাবে মারতে পারবে না, একটা পিপিলিকাকেও অন্যায় ভাবে তুমি মেরে দিতে পারবে না, ওটা অত্যাচার। এবার বলেন, যদি সামান্য কীট, সামান্য পশু, এর প্রতি যদি অত্যাচার করলে আল্লাহ পাক ওই পশুর পক্ষে মানুষের কাছে কৈফিয়ত নেন। এখন মানুষ যদি মানুষের প্রতি অত্যাচার করে, এর কৈফিয়ত দিতে হবে না? হবে না? জানেন, মনে রাখুন, মাওয়াইজে আশরাফিয়া একটি কেতাবের নাম। এই কেতাবে উল্লেখ করা হয়েছে, কেউ যদি মানুষের ন্যায্য সম্মান নষ্ট করে, তার নামাজ রোজা কবুল হবে না। কতটা ভয়ঙ্কর কথা বোঝা যাচ্ছে? জি ভাই, এই জন্য নবী পাক হাদিস শরীফে বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে লোকটা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আসিমা মিন্নি দিমাআহুম, আমার আল্লাহ পাক নবী বললেন, সেই আমার পক্ষ থেকে ওই লোকটা বাঁচিয়ে নিয়েছে তার রক্তকে, ওয়ামওয়ালাহুম, তার অর্থ সম্পদকে, ওয়ারজাহুম, তার সম্মানকে বাঁচিয়ে নিয়েছে। এর মানে হলো এটাই, যে লোকটা কলেমা পড়েছে তার সম্মান হানি করা যাবে না। যে লোকটা কলেমা পড়ে নিয়েছে তার অর্থ সম্পদ অন্যায়ভাবে নষ্ট করা যাবে না। যে লোকটা কলেমা পড়ে নিয়েছে তার রক্তপাত ঘটানো যাবে না। তিনটেই হারাম। এক, কলেমার বিনিময়ে তার সম্মান বাঁচিয়ে নিল, কলেমার বিনিময়ে সম্পদ বাঁচিয়ে নিল, কলেমার বিনিময়ে তার জানটাকেও বাঁচিয়ে নিল। কি বুঝলেন? তাহলে কলেমা পড়া মুসলমান ভাই বোনের অর্থ সম্পদ লুট করা যাবে? চিল্লে বলেন, যাবে না।
ভাই তার নিজের জানের প্রতি কোনো আঘাত অন্যায়ভাবে করা যাবে? ভাই তার সম্মান নষ্ট করা যাবে? ভাই আমি জানি না রজব আলী সাহেব কি ওয়াজ করছিলেন, জি, তো তার শেষের একটা দুটো কথা আমার কানে এলো, জি, তার কথাতে বুঝলাম যেটি যে তিনি আগে কি বলেছেন জানি না, তবে সার কথা যেন আমার এরকম মনে হয়েছে যে কেউ বা জবান দিয়ে কথা বলে অথবা কেউ কলম দিয়ে বইতে লিখে অথবা ফেসবুকে লিখে মানুষের নামে মিথ্যাচার, গীবত, গেল্লা, চুগলি এবং অপপ্রচার করছে, এরকম কিছু আলোচনা রজব আলী সাহেব করেছেন। তাহলে আমার আন্দাজ ভুল হয়নি, ঠিকই আছে মাশাআল্লাহ। জি, আমার এতক্ষণের কথায় কি বুঝলেন? যদি অন্যায়ভাবে এরকম কিছু করা হয় সেটা জুলুম, অত্যাচার হবে না? হবে না? ভাই আমরা খুব ভালো বিশ্বাসী যে জীবনে বহুতবার শুনে থাকবো সার কথায়, আল্লাহর হক যদি নষ্ট হয় আল্লাহ দয়াবান, ইচ্ছা করলে তিনি মাফ করতে পারেন, কিন্তু যদি মানুষের হক নষ্ট করা হয়, মানুষ ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবে বাবা? হ্যাঁ, তো আমরা যেই হই না কেন আল্লাহর ভয়ে, জি, কিয়ামতের দিনে উঠতে হবে আর হিসাব দিতে হবে, এই ভয়ে অন্তত পক্ষে আমরা অত্যাচার করা থেকে বিরত হই। তা না হলে জীবনের অনেক নেকি থাকা সত্ত্বেও সেসব অবধি হয়তো ওই অভিযোগকারী লোকেদের অভিযোগের দেনা মেটাতে নেকিগুলো পরকে দিয়ে পরের পাপ নিজের ঘাড়ে নিয়ে জাহান্নামে যেতে হতে পারে, এ ভয় আছে। জি সম্মানিত ভাইরা, যে হাদিস আপনাদেরকে শোনালাম, আল্লাহ নিজে বলছেন, হে বান্দারা, আমি আমার জন্য জুলুম হারাম করেছি এবং তোমাদের জন্য জুলুমকে হারাম করে দিয়েছি। ফালা তাজালামু, খবরদার একে অপরের প্রতি অত্যাচার বলেন করো না। তাহলে আমিও কারোর সম্মান অন্যায়ভাবে নষ্ট করতে পারি না, আমিও কারোর অর্থ অন্যায়ভাবে লুট করতে পারি না, আমিও অন্যায়ভাবে ভাই কারোর জানের প্রতি কোনো আঘাত করতে পারি না। আবার কেউ আমার সম্মান, আমার অর্থ, আমার জান, এটাকে কেউ অত্যাচার করে লুট করতে পারে। সম্মানিত ভাইরা আমার, আমি গোড়ায় শুরু করেছি, আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এবং নিয়ামতের যদি কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় আল্লাহর প্রতিও বান্দা হিসাবে কোনো জুলুমবাজি করতে পারবো না এবং বান্দা হিসাবে আর একজন বান্দার প্রতি জুলুমবাজি করতে পারবো না। মহান আল্লাহ পাকের নবী জানিয়েছেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাতি, যারা অত্যাচার করবে এই অত্যাচারটা কিয়ামতের দিনে অন্ধকারে পরিণত হবে। কিয়ামতে আলোর দরকার আছে না নাই? জোরে বলেন। একদম কিয়ামতে আলোর দরকার আছে ভাই। এই আলো পাওয়া যাবে ইমানি নূরে। সুবহানাল্লাহ বলেন। কিসে পাওয়া যাবে? ইমানি নূরে। এখন কারুর কাছে ইমান আছে, সঙ্গে অত্যাচারমূলক কাজ কথা আছে ভাই। এখন ওই লোকটার ব্যাপারে নবী বললেন, যে লোকটা পৃথিবীতে নারী, পুরুষ, যুবক, যুবতী আর ছাত্র, ওস্তাদ, পীর, মুরিদ, জি, আর আল্লাহ স্রষ্টা আর বান্দা, কেউ কারুর প্রতি যদি অত্যাচার করে কিয়ামতটা হবে তার অন্ধকার। উপায় কি? উপায় কি? সম্মানিত ভাইরা আমার, কোরআনে আল্লাহ বলেছেন, লিল্লাযীনা আমানু নযুরুনা নাকতাবিস মিন নূরিকুম। কিয়ামতের মহাময়দানে ঈমানদাররা যখন ঈমানের জ্যোতিতে তারা কিয়ামতের পথ অতিক্রম করবে, ওই সময়ে দেখতে পাওয়া যাবে যাদের জন্য কিয়ামত হয়ে যাবে অন্ধকার আচ্ছন্ন, তারা ঈমানদারদেরকে লক্ষ্য করে বলবে, উনজুরুনা, ওগো ভাই আমাদের দিকে একটু দেখো না, নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের আলো থেকে একটু আলো নেব। তোমাদের ওই আলোর ছটায় আমরা একটু যাব, সোজা কথা।
জি, তো ইমানদাররা কোনো জবাব দেবে না। আল্লাহ নিজেই বলবেন কিল আরজিউ ওরাআকুম, আল্লাহ বলবেন তোমরা পিছন দিকে ফেরো। আচ্ছা, সামনে একটা লোক আলো নিয়ে যাচ্ছে, আমি যদি ওই দিকে ফিরে থাকি তাহলে আলো আমার দিকে না ঘোরালেও আলোর একটু ছাঁটরা বলো পাওয়া যায়। তো এই পৃথিবীতে এই অত্যাচারী লোকগুলো, মুনাফিক লোকগুলো যখন ইমানদারদের কাছে আলো চাইবে, আল্লাহ বলবে পিছনে ফেরো, তার পিছনে তো আরো বেশি অন্ধকার, ঠিক না ভুল? এরা ফিরতে চাইবে না, ওরা ফিরতে রাজি হবে না। যে আল্লাহ বলবেন কিল আরজিউ ওরাআকুম ফালতামিসু নূরান, ওইদিকে আলো খোঁজো, এদিকে ফিরো না। তোরা চাইবে না। ফাদুরিবা বাইনা বিসুরিন লাহু বাব, আল্লাহ পাক ওই সময়ে ইমানদার আর এই জালেম অত্যাচারী মুনাফিক এদের মাঝখানে একটা পাঁচিল টাঙিয়ে দেবেন। আল্লাহর পক্ষ থেকে পাঁচিল হয়ে যাবে, আর ওই পাঁচিলের দরজাও থাকবে। আল্লাহ বলেছেন বাতিনহু ফিহি রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। জি, যারা ভিতর পিঠে রয়েছে ওদের প্রতি শুধু আল্লাহর রহমত বর্ষিত হবে, আর যারা বাইরের পিঠে আছে আল্লাহর পক্ষ থেকে ওদের উপরে শুধু আযাব নাজিল হবে। প্রিয় ভাই, এই কথাগুলো যদি কারোর মনে প্রাণে বিশ্বাস হয়, ভাই দুদিনের দুনিয়ায় কারোর প্রতি কেউ অত্যাচার বুক ফুলিয়ে করতে পারে? পারে না। অথচ আমি আপনাকে বুঝিয়েছি যে ভাই মনে রাখা দরকার, ইমানদারের জানের ক্ষতি করা, রক্তপাত ঘটানো এটাও অত্যাচার, ইমানদারের মাল সম্পদ নষ্ট করা এটাও অত্যাচার, ইমানদারের সম্মান নষ্ট করা এটাও অত্যাচার। জি, আজকের যুগে শুধু ইমানদার না রে বাবা। জি, আমরা দেখলে অবাক হয়ে যাই যে পীরওয়ালিদের সম্মান নিয়েও টানাটানি হচ্ছে, হাক্কানি আলেমদের সম্মান নিয়েও টানাটানি হচ্ছে। না হয় না? জি ভাই, এটা মানে কি বলবো, এই পাশে আসের একটা ছেলে আমার নামে লিখেছে, আমার নামে বলতেছে কোন একটা বক্তা কেডা নাকি আমার নামে পীর বলেছে। আচ্ছা, ওরাই কি করে সেসব শোনবার বুঝবার তা নিয়ে কোনো মজা নেওয়ার সময় আমার নেই। জি, আর ও নিয়ে মাথায় এক মিনিটও রাখি না, কেডা আমার নামে পীর বলেছে। তো এই এলাকার একটা ছেলে, জি ভাই, সে আমার নামে লিখেছে বলতে শয়তানের তবু পীর হওয়ার সম্ভাবনা আছে, এর পীর হওয়ার কোনো সম্ভাবনা নেই। তার মানে কি বলতে চেয়েছে যে আমি শয়তানের থেকেও আরো খারাপ। এই পাশের একটা ছেলে, যারা ফেসবুক টুক চালায় ওরা জানে, আমি চালাই নে বলো, ওই লোকে আমার দেখায় তাই দেখি আমিও চালাতে নেব, আর ও পয়জন মনে করি আমি চালাই না। আচ্ছা, আমার কথা হলো সে কে আমার এই পীর বলেছে তার কৈফিয়ত সেইটি দেবে। আরে সে পীর বলেছে আমারে, তাই বলে আমি কি দেই করে নেচেছি নাকি? না, তার পক্ষে ওকালতি করে সাক্ষী দিছি। আচ্ছা, তুই কপাল পোড়া, তুই যে বললি, তুই যে লিখলি যে শয়তানের পীর হওয়ার সম্ভাবনা আছে, এর নেই। জি ভাই, আমি যত খারাপ হই তারপরেও তো আলহামদুলিল্লাহ আমি তার শয়তান না। হ্যাঁ, অথচ তার কলমে প্রমাণিত হলো যে এ শয়তানের থেকেও আরো খারাপ। জি, আচ্ছা, তুই আমার সম্মান নষ্ট করে মাটিতে পুঁতে ফেলবি, অথবা কেউ আমার পীর বলে আমার সম্মান আকাশে তুলে দেবে। আচ্ছা, ই হয় বাপ? এই জোরে বলেন, হয়? কখনো হয় না, কখনো না। কেউ বললে আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি নিজের যদি কিছু থাকে ও আল্লাহ তার সম্মান গুণমান আল্লাহ বাড়িয়ে দেয়, নিজের যদি না থাকে লোকে ওই বেলুনের মতন পাম দিয়ে দিলি একটুখান পরে চুকসে যায়। কি বুঝলেন?
সম্মানিত ভাইরা, মানুষের ভিতর থেকে খোদার ভয় উঠে গেছে, কিয়ামতের ভয় উঠে গেছে। কিয়ামতের দিনে হিসাব দিতে হবে, কৈফিয়ত দিতে হবে, এসব চিন্তা চেতনা একদল মানুষ ভুলে গেছে। কি আমার কথা খুব ভুল মনে হচ্ছে বাপ? ভুলে না গেলে এত আলফাল কথা, আলফাল লেখনি আর মানুষের সীমা ছাড়া কর্মকাণ্ড চলতো না বাপ। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, মহান আল্লাহ পাক নিজেই হাদিসে কুদসিতে জানিয়েছেন, ইয়া ইবাদি ইন্নাকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু। জি, আমার আল্লাহ পাক নিজেই বললেন, ওরে আমার বান্দা বান্দির দল, তোরা ছিলি সব গোমরা, তোরা ছিলি সব পথহারা, তোদের কোনো সঠিক পথের নিশানা ছিল না, তোদের কোনো সঠিক পথের ঠাঁই ঠিকানা ছিল না। তবে আমি আল্লাহ যাকে পথ দেখিয়েছি সেই পেয়েছে হেদায়েত। সুবহানাল্লাহ। ওরে বান্দা, তোরে যদি নামাজি বানাই, তোরে নামাজ পড়ার পথ আমি শিখিয়েছি। তোরে যদি দাড়ি রাখতে দেই, আমি আল্লাহই তোকে দাড়ির মহব্বত পয়দা করে দিয়েছি। তোরে যদি আমি জিকির তাসবিহ আদায় করতে দেই, সেটা আমি আল্লাহই তোকে পথ দেখিয়েছি। তোকে যদি বেঈমান থেকে ঈমানের পথে নিয়ে আসি, আমি আল্লাহই তোকে পথ দেখিয়েছি। ওরে জাহেল, তোরে যদি আলেম বানাই, আমি আল্লাহই তোকে আলেম হওয়ার খুশনসিব তোকে আমি করেছি। ওরে তোরে যদি আমি হাফেজে কোরআন বানাই, তো আমি আল্লাহই তোকে বানিয়েছি। তোকে যদি আমি আধ্যাত্মিক জগতের গুরু বানাই, আমি আল্লাহই তোকে বানিয়েছি। তুই ছিলি পথহারা বান্দা, তুই নিজে পথ চিনতিস না, কোনটা ভালো কোনটা মন্দ। কথা বলেন, সমাজে এখনো পথহারা মানুষ কত রয়েছে? আছে না নাই? কত রয়েছে? এই মানুষগুলোর মধ্য থেকে কেউ যদি সুপথ পায়, সঠিক পথ পায়, আল্লাহর পথ পায়, তাহলে তার নিজের কৃতিত্ব কিংবা কারুর কৃতিত্ব সবকিছু বাদ দিয়ে আগে বলতে হবে, আল্লাহ আমার হেদায়েত দিয়েছে, আল্লাহ আমাকে সঠিক পথ দেখিয়েছে, আল্লাহ আমাকে বিপদের হাত থেকে বাঁচিয়েছে। ওটাই আল্লাহ বললেন, কুল্লুকুম দল, তোমরা সবাই ছিলে গোমরা, পথহারা, ইল্লা মান হাদাইতুহু। ফলে আমি আল্লাহ যারে হেদায়েত দিয়েছি সেইটি হেদায়েত পেয়েছে। ফাস্তাহদুনি আহাদিকুম, আমার আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিলেন, ওরে দুনিয়ার মানুষ, তুমি কতটা হেদায়েত পেয়েছো আর এখনো কতটা পেতে চাইছো, ওটা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহই তোমায় সঠিক হেদায়েত দেব। একটু মন খুলে বলেন, হেদায়েত কার কাছে চাইতে হবে? দেখবেন কিরকম আমরা এই মানুষগুলো আছি। জি, ধরে নেন আমাদের অনেক মানুষ আছি, আমরা এখনো তাহাজ্জুদ নামাজ পড়তে পারি না। জি, পড়ার যদি ইচ্ছা হয় আল্লাহর কাছে চাও না যে আল্লাহ তোমার প্রেমের এই নামাজটুকু আমাকে একটু পড়তে তুমি তৌফিক দাও, ওইটা আল্লাহর কাছে। আমরা আওয়াবিনের নামাজ অনেক মানুষ পড়তে পারি না, ওইটা আল্লাহর কাছে চাও না, আল্লাহ আমাকে তুমি আওয়াবিনের নামাজটা একটু পড়তে দাও। আমরা অনেক মানুষ আছি একটু জিকির তাসবিহ পড়ার মতো আজও আমাদের অভ্যাসও হয়নি, আল্লাহর কাছে চান না যে আল্লাহ আমাকে একটু জিকির তাসবিহ পড়ার মতো মনোযোগ দেওয়ার মতো তুমি একটু তৌফিক দাও। ওইটার নাম হেদায়েত, ওইটার নাম হেদায়েত। ভাই, কারোর টাকা আছে কিরপিন খুব, জি, অথচ লোকে দান করে আর তার বুক ব্যথা করে। জি, তুমি একটু চাও না আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার অনেক পয়সা দিয়েছো, আল্লাহ আমার এই গরিব মানুষকে কি মসজিদ মাদ্রাসায় আমার দুটো পয়সা করি দান করার তুমি তৌফিক দাও না আল্লাহ। এটার নাম কি? হেদায়েত চাওয়া। এই পরামর্শ আমি আব্দুল কাইয়ুম দিচ্ছি না, খোদা আল্লাহ দিয়েছেন, ফাস্তাহদুনি, তোমরা আমার কাছে হেদায়েত তলব করো, আমার কাছে হেদায়েত চাও, আমার কাছে তুমি সঠিক পথ কামনা করো, আমি আল্লাহ তোমাকে সঠিক পথ দেব। কি গো বাবা, আমি এই যে কটা উদাহরণ দিলাম, এগুলো তো দিলাম দিনদার ইমানদার নামাজি মুসল্লি মানুষগুলোর জন্য। সমাজে অনেক মানুষ রয়েছে যে যারা নামাজ পড়ে না,
যদি সত্যি পড়ার মন হয়, অথচ বাস্তবে পড়তে পারো না বাবা, তুমি একটু আল্লাহর কাছে বলো না যে আল্লাহ আমি নামাজ পড়তে চাচ্ছি কিন্তু বাস্তবে পড়তে পারছি না, আল্লাহ তুমি নামাজের প্রতি আমার মহাব্বত বাড়িয়ে দাও, আল্লাহ নামাজের প্রতি আমার হেদায়েত দাও। কত মানুষ আছে কত শরীয়ত বিরোধী কাজের সঙ্গে যুক্ত, জি ওই মানুষগুলো চাইছে যে আমি সুদ আর খাবো না, গান্ডার শুনবো না, আমি মোবাইলটাকে আর অপব্যবহার করব না। ও ছেলে একটু আল্লাহরে বলো না, আল্লাহ আমি চাচ্ছি আর মোবাইলে কোনো হারাম অ্যাপস ডাউনলোড করব না, কোনো হারাম প্রোগ্রাম আর আমি দেখব না। ওইটা আল্লাহর কাছে চাও, আল্লাহ তুমি আমায় হেদায়েত দাও, আল্লাহ তুমি আমার হেদায়েত দাও, আমি যেন সুদ খেয়ে আর অর্থ কামাই না করি, আল্লাহ তুমি আমার হেদায়েত দাও, আল্লাহ আমি যেন গানের প্রতি আর আসক্তি না হই। এই পরামর্শ, এই নির্দেশ কার বাবা? জোরে বলেন। মাশাআল্লাহ, ভালোই বুঝে গেছেন। এই নির্দেশ দিয়েছেন আল্লাহ। তোমরা আমার কাছে চাও হেদায়েত, আমি আল্লাহ দেব, আমি আল্লাহ তোমার হেদায়েত দেব। মনে রাখো তুমি ছিলে গোমরা, হেদায়েত যারে দিয়েছি আমি আল্লাহ দিয়েছি। আরো যারা গোমরা আছে তারা যদি হেদায়েত নিতে চায় আমি আল্লাহ তারে হেদায়েত দেব। এখন ভাই আলেম যদি মনে করে আমি এলেম অর্জন করেছি, বক্তা যদি মনে করে আমি ওয়াজ করছি, জি নামাজি যদি মনে করে আমি নামাজ পড়ছি, ভাই দাতা যদি মনে করে আমি দান করছি, ভাই এইরকম কথাগুলো কি ভুল হচ্ছে না? এই হানা বলেন, ভুল হচ্ছে না বাবা? আচ্ছা এরকম কথা লোকে বলে না? এই সূক্ষ্ম পলিসির ভুলটা ইবলিস করাচ্ছে। বোঝার মতন ক্ষমতা মানসিকতা আমাদের সবার নেই। যে আমারে হেদায়েত দিলেন আল্লাহ, এলেম দিলেন আল্লাহ, আমাকে বক্তৃতা করার ক্ষমতা দিলেন আল্লাহ, আমাকে নামাজি বানালেন আল্লাহ, আমাকে ধর্মপথের পথিক বানালেন আল্লাহ, আমার মায়েরা ভাবুক আমাকে পর্দানসীনা বানিয়েছেন আল্লাহ, আমাকে স্বামী ভক্তি করার তৌফিক দিয়েছেন আল্লাহ, আমাকে কোরআন তেলাওয়াতের তৌফিক দিয়েছেন আল্লাহ, আমার বাচ্চাটাকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার ক্ষমতা দিয়েছেন আল্লাহ। কই বাবা এরকম কথা তো আমাদের সবার মুখে আসে না। তো কথা বলেন আসে কি? মারাত্মক ভুল করা হচ্ছে। আল্লাহ বলছেন বান্দা তুই গোমরা ছিলি, পথহারা ছিলি, তোর সঠিক পথের নিশানা ছিল না, আমি আল্লাহ দিয়েছি। সুতরাং এর পরেও যদি তোর আরো কোনো কিছুতে হেদায়েত লাগে আমার কাছে চা, আমার কাছে চা। ভাই যখনই মানুষ ভেবে বসে যে আমি কিছু করেছি তখনই তার পা স্লিপ করে। কি বলেছি বুঝতে পারেননি? সে যেই পারে হোক গে যা, সে পীর সাজুক, মৌলানা সাজুক, আর কোন হাফেজ সাহেব, কোন হাজি সাহেব, কোন সাধারণ ইমানদার মুসলমান যাই হোক, যখনই মানুষ মনে করে যে আমি কিছু করেছি তখনই স্লিপ খায়, আল্লাহ এক থাবড়া মেরে দেয়। আর এই ভুলটা আমাদের মধ্যে বিরাট আছে। সম্মানিত ভাইরা আমার, ওই হাদিসে আরো আমার আল্লাহ বলেছেন ইয়া ইবাদি কুল্লুকুম জায়ুন, ও আমার বান্দা বান্দি তোরা ছিলি ক্ষুধার্ত, ইল্লা মান আতআমতুহু, তবে যাকে আমি আল্লাহ খাওয়াই তার পেট ভরে। সুবহানাল্লাহ বলে। আমি আল্লাহ যদি না খাওয়াই তোদেরকে থাকতে হয় ক্ষুধার্ত। খুব গুরুত্বের সঙ্গে বুঝুন আমার আল্লাহর কথা কত গুরুত্বপূর্ণ। ইয়া ইবাদি কুল্লুকুম জায়ুন, তোমরা সবাই ছিলে ক্ষুধার্ত, আমি আল্লাহ খাওয়াই যদি তবে তুমিও হও উদরপূর্ণ, তা না হলে তুমি ক্ষুধাতুর মানুষ। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা খেয়ে দিয়ে যতটুকু তৃপ্তি পাই, এক কথায় কে খাইয়েছে ভাবতে হবে। জি আমার আব্বা খাদ্য দেয়নি, আমি আমার ছেলে পেলের খাদ্য দেই না, জি আমি আমার স্ত্রীকে খেতে দেই না, ভাই আমি ওই মানুষকে দাওয়াত করে আমি খেতে দিই না। যে খায় তাকে ভাবা উচিত যে আমার আল্লাহ আমারে খাওয়াইয়েছেন, আর যে দেয় তাকে ভাবা উচিত যে আল্লাহ আমাকে খাওয়ানোর তৌফিক দিয়েছেন, আল্লাহ আমাকে দেওয়ার তৌফিক দিয়েছেন, আমার নয়। আমার মতন কত লোকের আছে।
কই তারা তো মানুষকে দেখে মেহমানদারি করে না, তো এই আছে না নাই? একদম এই সূক্ষ্ম কথা মাথায় রাখতে হবে। কত লোকের আমার মতো টাকা আছে অথচ তারা দান করে না। আমার যা আছে তা থেকেই আমি দান করি, মানে এটা আমার আল্লাহ করায়। কত লোকের খাবার আছে জি, কিন্তু আমার দিলটা ভরা। 5টা মেহমানের খাওয়াতে পারলে মনটা খুব খুশি হয়। কি গো, এরকম কিছু মানুষ আছে না নাই, যে 2টো লোকের খাওয়াতে পারলে মনটা যেন খুব আনন্দ পায়? তাহলে বুঝতে হবে ওই যে 5টা লোককে খাওয়ানোর মতো মন আমার আল্লাহ আমারে বানিয়ে দিয়েছেন। সুতরাং যিনি খান তাকেও ভাবা উচিত আল্লাহ খাইয়েছেন, আর যিনি খাওয়ান তাকে ভাবা উচিত আল্লাহ খাওয়ানোর তৌফিক দিয়েছেন। এরপরে আমার আল্লাহ বললেন ফাস্তাতআমুনি আতআমতুহু, বান্দা তুই যা খেতে পেয়েছিস আরো লাগবে, তোর লাগে তা আমার কাছে চা। সুবহানাল্লাহ বলেন। কার কাছে চাইতে বললেন? বান্দা তুই এই শাক ডাল খাচ্ছিস, তোর একটু মাছ খাওয়ার ইচ্ছা হচ্ছে, আমার কাছে চা। তুই মাছ খাচ্ছিস, একটু গোশত খাওয়ার ইচ্ছা, আমার কাছে চা। তো টাকা নেই তো তুই আমার কাছে দরখাস্তটা করে রাখ, কিভাবে খাওয়াবো ও হিসাব আমি করে নেব। সুবহানাল্লাহ বলেন। তোর নিতাই কি? তোর নিতাই কি? তুই দুনিয়ার মানুষের কাছে ভিখারি হোস না, তুই ভিখারিটা আমার কাছে হ, আমার কাছে হ। তোরে কি করে খাওয়াবো ওটা আমি দেখব। সুবহানাল্লাহ বলেন। জি প্রিয় ভাইরা আমার, হাদিস শরীফের কি গুরুত্বপূর্ণ কথা, যে বান্দা তোরা ক্ষুধার্ত, কেবল আমি যাদের খাইয়েছি তাদের ক্ষুধা নিবারণ হয়েছে, বাকিদের হয়নি। এরপরে যদি কারুর খাবার চাওয়ার দরকার লাগে আমার কাছে চা, আমি তোর খাবার দেব। ভাই সমাজের মাটিতে যে মানুষগুলো সত্যিকারের আর্থিকভাবে দুর্বল, এখনো তারা চাহিদা মতো খাবার পায় না, এখনো তারা রুচিশীল হাই রিচ ফুড খেতে পায় না, এরম লোক আছে না নেই বাবা? খুব আছে, খুব আছে। সে অন্য ধর্মের কেউ থাকলে তাদের তার আমার কিছু বলার নেই, কিন্তু আমার ধর্মে এরকম অভাবগ্রস্ত কেউ যদি থাকে তাহলে আজকের এই ওয়াজ থেকে শিখতে হবে। আমার আল্লাহ বললেন বান্দা আমি খাইয়েছি বলেই তোদের ক্ষুধা নিবারণ হয়েছে, বাকি যাদের দরকার খাওয়া হয় না কিংবা আর একটু ভালো চাস তো আমার কাছে চা, আমি আল্লাহ তোরে খাওয়াবো। সুবহানাল্লাহ বলেন। কি বুঝলেন? আমি আল্লাহ তোরে খাওয়াবো। কিন্তু আমাদের পদ্ধতি উল্টো বা জি, আমরা খাবার চাই মানুষের কাছে, পয়সা চাই মানুষের কাছে, সম্মান কামনা করি মানুষের কাছে। জি, এটা কি আমাদের ভুল সিদ্ধান্ত নয়? হ্যাঁ না বলেন। জি, এমনও ভুল সিদ্ধান্ত জি একদল আলেমরাও করে বসছে, যারা 2টো দাওয়াতের জন্য 2টো টাকার জন্য অন্যায়ের সঙ্গে আতাত, অন্যায়ের কাছে মাথা নত, এবং আগে যা বলে পরে সে কথার উল্টো কাজ করছে শুধু 2টো দাওয়াত পাওয়ার জন্য। আছে না নাই? এও ভুল সিদ্ধান্ত। জি, এক ফকির গেছে ভিক্ষা করতে, তো ফকিরকে একজন লোক বলে দিয়েছে ভাই তুমি এরকম করে ভিক্ষা করে কত কুড়াবে, তা তুমি এক কাজ করো বাদশা শাহজাহানের কাছে যাও, উনি প্রচুর দাতা, উনি যদি একবার দিয়ে দেন তোমার আর অভাব হবে না। কেন ও বেটা রাজবাড়ি, তার কাছে যাবেন, তবুও লোকে তাকে খুব উৎসাহ দিয়েছে। লোকটা গেছে, গিয়ে বাদশার খোঁজ দিয়ে শুনছে বাদশা মসজিদে গেছে। এ বেটা মসজিদে গিয়ে দেখছে সে বাদশা শাহজাহান আল্লাহর কাছে হাত তুলে যেরকম কান্না কানতেছে আর ওই রকম কাকুতি মিনতি করছে। এ ফকিরের ব্রেন খুলে গেছে। এ কি কথা? আমি যার কাছে এসেছি ভিক্ষা করতে, সে দেখি আরেকজনের কাছে ভিক্ষা করছে, তাহলে এও তো অভাবী, তাহলে এর যখন নিজের অভাব, এ আমার কত অভাব পূরণ করবে? তাহলে আমার উচিত এই বাদশা যার কাছে চাচ্ছে আমি তার কাছে চাই। সুবহানাল্লাহ বলে, তাহলে আমার আর অভাব থাকবে না। লোকটার বাদশা শাহজাহানের কাছে কিচ্ছু চাইনি,
ফিরে চলে এসছে। সে যখন একজনের কাছে ভিখারি, তাহলে আমি আবার তার কাছে ভিখারি হব কেন? কথা ঠিক না ভুল? আমরা ওই ভুলটা করি, বলো, আমরা ওই ভুলটা করি। জি, দেখেন না কত পাগল রয়েছে, সে পাগলগুলো পীরের মাজারে যেয়ে মুখ থুবড়াচ্ছে আর যা চাওয়ার পীরের মাজারে যেয়ে চাচ্ছে। এগুলো পাগল না বুদ্ধিমান? একদম পুরো পাগল না? জি, এই তুই যে পীরের মাজারে গেছিস বাবা, ওই পীর সাহেবটা তিনি আল্লাহর কাছে ফিকিরি করে করে মানুষের কাছে হয়েছেন স্মরণীয়। সুবহানাল্লাহ। তুই বাবা ফিকিরি আল্লাহর কাছে কর, ওই মানুষটা আল্লাহর প্রিয়, ওই মানুষটার ওসিলাটা আল্লাহর কাছে তুলে ধর। আল্লাহ, এই মানুষটা তোমার প্রিয়, এই মানুষটা তোমার মাহবুব, আল্লাহ তার ওসিলায় তুমি আমার এই মনোবাঞ্ছাটা পূর্ণ করো। কিন্তু এরা ইতনা নাদান, কেউ বলছে আল্লাহর কাছে চাওয়া যাবে, নবীর কাছেও চাওয়া যাবে। দাম 25,000 26,000, লোক ওই শেরকি কথা শুনতে টাকা দিয়ে কিনতেছে। জি, কিছুদিন আগে এক উচ্ছৃঙ্খল বক্তা বলে বসলো যে যা চাওয়া খাজা সাহেবের কাছে চাও। কার কাছে কি বলে কথা বলে? কার কাছে? কোন খাঁটি ইমানদার এ কথা বলে? হ্যাঁ, খাজা কার কাছে চেয়েছে? হায় হায়, এই সাধারণ সাধারণ সূক্ষ্ম ইমানের জ্ঞানটুকু আল্লাহর কাছে আমাদের চাওয়া উচিত। আল্লাহ, তুমি আমাদের ইমান রক্ষার জ্ঞানটুকু দাও অন্তত, আর যাই করি করি ইমানটা যেন হারিয়ে না ফেলি। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বোঝাচ্ছিলাম হাদিসে কুদসি মহান আল্লাহ পাক জানিয়েছেন, ইয়া ইবাদি ইন্নাকুম আরুন ইল্লা কাসাউতুহু। ও বান্দা, তোরা ভালো করে ভেবে দেখ, তোরা ছিলি উলঙ্গ, তোরা ছিলি ন্যাংটো, কেবল আমি যারে কাপড় পরিয়েছি সেই হয়েছে কেবলমাত্র কাপড় পরিধেয় ব্যক্তি। জোরে বলুন। আমার কথা নয়, আপনি হাদিস দেখবেন, আল্লাহ চাইলে এখানে বসে দেখানো যাবে, তবে বাংলা দেখাতে পারবো না, আরবি দেখাতে পারবো। বাংলা দেখাতে গেলে জামিয়া পর্যন্ত যেতে হবে। আল্লাহ বললেন, তোরা ছিলি ন্যাংটো, আমি আল্লাহ তোদের কাপড় পরিয়েছি, তো তবেই তোরা কাপড় পরিধেয় হতে পেরেছিস। কথা বলে কি কথায়? এরপরে বললেন, বান্দারে ফাস্তাকসুনি কাসাকসাউতু, যদি তুই আমার কাছে কাপড় চাস আমি আল্লাহ তোকে কাপড় পরিধান করাবো। তাহলে আল্লাহ কি বলেছেন? তাম পৃথিবীর মানুষকে বলেছেন ন্যাংটো। আমি যারে কাপড় পরিয়েছি সেই হয়েছে কাপড় পরিধেয়। ফলে তোর যদি কাপড় পরার লাগে আমার কাছে চা, আমি তোর কাপড় দেব, আমি তোর কাপড় দেব। প্রিয় ভাই, আজকে বলবেন হুজুর আমরা তো কেউ ন্যাংটো না, আমরা সবাই তো কাপড় পরিয়েছি। আরে পুরো সব ঠিক আছে, হাদিস অনুযায়ী তোমার ইতিকাদ, তোমার আকীদা কি থাকতে হবে? এই কাপড় পরার মতো ব্যবস্থাপনা, কাপড় পরার মতো আর্থিক ক্ষমতা, কাপড় পরার মতো লজ্জাশীলতা, কাপড় পরার মতো সম্মান আর ভদ্রতা, এটাও আল্লাহ দিয়েছেন। আপনি জানেন আমার দেশে এখনো ন্যাংটো লোক আছে? হ্যাঁ না বলেন, আমি নিজে চোখে দেখে বলছি। বা কায়দা তারা ন্যাংটো, মেয়ে ছেলেও ন্যাংটো, বেটা ছেলেও ন্যাংটো, এই ভারতবর্ষে। অন্য কথার কথাও বলছি না। কি এই পৃথিবীতে এমন লোক আছে যারা ইঁদুর, বাদর, কুত্তা, সাপ, বিড়াল খায় না? খায় না? শুকরিয়া আল্লাহর, আলহামদুলিল্লাহ, আল্লাহ তো এরকম খাবার আমাদের খাবার রুজ দেয়নি। কথা বলেন। তাহলে এই দেশে এখনো যদি ন্যাংটো লোক থাকে, তাহলে যে লোকগুলো কাপড় পরেছে এদের শুকরিয়া আদায় করা উচিত, আল্লাহ পরিয়েছে। জি, কাপড়েরও তারতম্য আছে। কেউ নিচু মানের পরে, কেউ উঁচু মানের পরে, কেউ অল্প দামি পরে, কেউ বেশি দামি পরে। এখন অল্প দামি লোকটার যদি মনে হয় আমি একটু বেশি দামের কাপড় পরবো, কার কাছে চাবো? আল্লাহর কাছে চাবো। জি,
সম্মানিত ভাইরা আমার, এরপরে যদি বলতে হয়, কেউ যদি কাপড় পরেও উলঙ্গিনীর মতো হয় বাপ, তা তার যদি মনে হয় এ আল্লাহ আমি অন্তত কাপড় পরার মতো পরবো, যেন কাপড় পরে তোমার কাছে উলঙ্গিনী না হই, তাহলে ওটাও আল্লাহর কাছে চাইতে হবে। তার মানে সমাজের বেনঙর বেপরদার মহিলা যারা, এরা যদি মনে করে যে আমার সত্যকারের লজ্জাশীলতার আবরণ হলো আমাকে সুন্দর ঢাকা ঢোকা কাপড় পরা, কিন্তু বুঝতে পারছি কিন্তু নফস মেনে নিচ্ছে না, নফস চাচ্ছে একটু নগ্ন সাজ সাজলি ভালো হয়। তুমি চাও মা, আল্লাহর কাছে চাও, ওগো মেয়ে তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ তুমি আমাকে লজ্জাশীলতার আবরণ পড়তে দাও, আল্লাহ আমি জানো প্রকৃত কাপড় পরার মতো কাপড় পরি। চাওয়ার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, হাদিসের এই গুড়ো মর্ম বাস্তবের ভিত্তিতে বুঝতে হবে। আল্লাহ বললেন বান্দা তোমরা ছিলে ন্যাংটো, আমি আল্লাহ কাপড় পরিয়েছি, সুতরাং তোমার যদি কাপড়ের দরকার লাগে আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে কাপড় দেব। জি ভাই, আমাদের মারাত্মক ভুল, আমরা আমল বলি আর এলেম বলি আর সম্মান বলি আর অর্থ বলি আর আমরা খাওয়া বলি আর যাই বলি সব চাচ্ছি কার কাছে? মানুষের কাছে। ইল্লা মাশাআল্লাহ কিছু মানুষ নিশ্চয় আছেন যারা মানুষের কাছে চায় না, রাতের আধারে আল্লাহর কাছে চায়। ও আল্লাহর পক্ষ থেকে পাশ হয়ে গেলি মানুষ এসে এই কথা বলছেন না কেন? খেলাতে যায়, সামনাসামনি তার আল্লাহতে যায় না, দে যায় কে? মানুষ। দেওয়ায় কে? আল্লাহ। জি, এই আকীদা আমাদের গাঢ় হওয়ার দরকার, তা না হলে নামাজ কালাম পড়েও, জি এলেম জোগাড় করেও, হুজুর হয়েও ঈমান সর্বনাশ হয়ে যাবে, ঈমান সর্বনাশ হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন আমার আল্লাহ পাক নিয়েছেন, ও বান্দা বান্দি তোমরা মনে রাখো, ইন্নাকুম মুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার, তোমরা রাতে দিনে পাপ করো। কার কথা? জোরে বলেন কার কথা? আশ্চর্য। জি, আমরা রাত দিন পাপ করি, ওই কথাটাও আল্লাহ নিজে বলছেন, ইন্নাকুম মুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার, তোমরা রাত দিন পাপ করো। আল্লাহ ঠিক বলেছেন না বলেননি? জোরে বলেন। একদম জি, আল্লাহ ঠিক বলেছেন যে তোমরা রাত দিন পাপ করো, তো তোমাদের জন্য অফার, ফাস্তাগফিরুনি, রাত দিন পাপ করে তুমি পাহাড় তৈরি করেছো, আমি আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও, ফাগফিরুল, আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব। জি, তার মানে কি বলুন দিন, এই আগের কথাগুলো খেয়াল করুন। বান্দা আমি তোমাদের উপরে জুলুম করা হারাম করে দিয়েছি, একে অপরের প্রতি জুলুম করো না, তারপরেও তোমরা করে ফেলছো। ও বান্দা তোমরা ছিলে গোমরা পথহারা, আমি আল্লাহ তোমাদেরকে পথ দেখিয়েছি, এরপরেও যদি আমার দেখানো পথ তোমরা না নাও, ওরে বান্দা তোমরা ছিলে ক্ষুধার্ত, আমি আল্লাহ তোমাদেরকে খাইয়েছি, এরপরেও যদি মনে করো আমার কৃতিত্বে খেয়েছি। বান্দা তুমি ছিলে উলঙ্গ উলঙ্গিনী, আমি আল্লাহ তোমাকে কাপড় পরিয়েছি, এরপরেও যদি নিজের কৃতিত্ব তুমি মনে করো, আমার আল্লাহ বললেন এর পর্যায়ে হলো তুমি রাতেও পাপ করছো, দিনেও পাপ করছো, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ তোমার পাপ সমূহ মাফ করে দেব। এখন বলেন ভাই, শয়তানের চরিত্র থেকে যদি আমাদের চরিত্র আলাদা করতে হয়, তাহলে শয়তানের চরিত্র ছিল পাপ করে, ভুল করে, অন্যায় করে, আল্লাহর কথা লঙ্ঘন করে ক্ষমা না চাওয়া।
আর আমাদের চরিত্র ওর থেকে আলাদা করতে হলে আমরা আদমের আওলাদ, আদমের চরিত্রটা আমাদের নিতে হবে যে পাপ করি, ভুল করি, অন্যায় করি, নফসের তাড়নায় করি, শয়তানের প্ররোচনায় করি, ভাই দুনিয়ার মায়াজালে জড়িয়ে পড়ে করি। আল্লাহ বললেন, বান্দা আমার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোরে মাফ করে দেবো। এখন কোন ভুল, কোন ত্রুটি, কোন অন্যায় XYZ কারুর হয়ে গেলে জি মন থেকে একেবারেই মুছে ফেলতে হবে যে আমরা শয়তানের চরিত্রটা নেব না। শয়তানের চরিত্র হলো অন্যায় করেছি, বেশ করেছি, নাউজুবিল্লাহ বলো জি। আর আদমের চরিত্র হলো রব্বানা যালামনা আনফুসানা, হে পরওয়ারদিগার আল্লাহ, অত্যাচার করেছি আমি আমার নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ যদি তুমি আমায় ক্ষমা না করো, ওয়া তারহামনা, রহমত যদি তুমি না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমি ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাব। পীর সাহেবরা তওবার মোরাকাবা করায় মুরিদদের, জি যারা পীরের মুরিদ হয়েছেন বা হয়েছিলেন নিশ্চিত তারা ভালো জানেন যে পীর সাহেবরা মুরিদদেরকে তওবার মোরাকাবা করায়। সেই তওবার মোরাকাবাতে এই আয়াত বারবার বারবার জপ করতে হয়, বারবার। কেন? দিলটাকে নরম করার জন্য, মুখের কথাটাকে অন্তরের সঙ্গে মিলানোর জন্য। মুখ আর অন্তর যেন দুরকম না হয়। মুখে বলছি আল্লাহ অত্যাচার করেছি নফসের উপরে, যদি তুমি ক্ষমা না করো, যদি তুমি রহমত না করো, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই কথাটা শুধু মুখ বললে হবে না, দিলের সঙ্গে ওই কথার মিল চাই। আল্লাহ ক্ষমা করবে। আল্লাহ পাকের নবী বলতেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, ও আল্লাহ অত্যাচার করেছি আমি আমার নফসের উপরে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আল্লাহ জুলুম করেছি আমার উপরে, আল্লাহ জুলুম করেছি আমার উপরে, যদি তুমি ক্ষমা না করো, আল্লাহ যদি লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া কেউ মাফ করবে না। মাফ করবে কে? আল্লাহ। আল্লাহ মাফ, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমি ওই জন্যে মাঝে মাঝে জিকিরের মজলিসে বলি যে খুব দিল থেকে বলার অভ্যাস করতে হবে, আল্লাহ তুমি ছাড়া পাপ কেউ করবে না মাফ। ওই অংশটুকুর বাংলা মানে এই, আল্লাহ তুমি ছাড়া পাপ কেউ করবে না মাফ। আপনি এক জায়গায় বসে কিছুক্ষণ বলুন নিজে নিজে, আপনার চোখ ফেটে পানি চলে আসবে ইনশাআল্লাহ। জি ওই একটা কথাই বলতে হবে, আল্লাহ তুমি ছাড়া পাপ কেউ করবে না মাফ, আল্লাহ তুমি ছাড়া পাপ কেউ করবে না মাফ, আল্লাহ তুমি ছাড়া পাপ কেউ করবে না মাফ। বারবার আপনি বলুন, পাষাণ্ডের হৃদয় একটা সময় মুখের কথার সঙ্গে কলব মিলে যাবে, তখনই চোখ ফেটে পানি বার হবে, আল্লাহ দয়ার দরজা খুলবে। জি একা শয়তানে পারে, একা শয়তানে পারে, জিন্দেগিতে পারে না। জি এখন মানুষ যদি শয়তানের চরিত্র নেয়, না আল্লাহর কাছে ক্ষমা চায় না মানুষের কাছে ক্ষমা চায়, সে আল্লাহর কাছেও যেমন গর্ব করে ধ্বংসের পথ বেছে নেয়, ভাই মানুষের কাছেও বিশ্বাসঘাতকতা করে ধ্বংসের পথ বেছে নেয়। সম্মানিত ভাইরা আমার, জি আমি আপনাদের কাছে শুরু থেকে পর্যন্ত জি কিছু জ্ঞান চর্চা করার চেষ্টা করেছি। আমারও উপকার, আমার শ্রোতাদের উপকার, মায়েদের উপকার, সবার উপকার রয়েছে এর মধ্যে, যে আমরা ওই বিশ্বাসটুকু রাখি, আল্লাহ নিজে কারোর প্রতি অত্যাচার করেন না। যদি কোনো বান্দা কোনো আযাবে গজবে ভাই কোনো কিছুতে পড়ে, সব কিছু ভাবার আগে ভাবতে হবে যে আমি অন্যায় করেছি তাই আল্লাহ শাস্তি দিচ্ছে। মনে আছে গোড়ার কথা? জি আমি অন্যায় করেছি, অতএব আমার প্রথম কাজ হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, আল্লাহর কাছে লুটিয়ে পড়া। যদি মনে হয় আমি বান্দার প্রতি অত্যাচার করেছি, বান্দার কাছে ক্ষমা নেওয়া। যদি
যদি মনে হয় ওই যে বললাম চোরের ধরে শাস্তি দিচ্ছে, চোরের রাগ বেড়ে যাচ্ছে, মাতালের ধরে শাস্তি দিচ্ছে, তার রাগ বেড়ে যাচ্ছে, কিন্তু হতভাগা একবারও বুঝলো না যে এরা কেন আমার শাস্তি দেবে, আমার দোষে দিচ্ছে। জি, ওইটা বুঝলেই বলো পাগলামি সেরে যায়। হ্যাঁ না বলে, ওইটা যদি না বোঝে তাহলে সে নিজের বিপদ নিজে ডেকে আনছে। জি, এরপরেই আপনাদেরকে হাদিস শুনিয়েছি যে আল্লাহ অত্যাচার হারাম করে দিয়েছেন, সুতরাং অত্যাচার করো না। আল্লাহ বললেন তোমরা গোমরা ছিলে, আমি পথ দেখিয়েছি, পথ নেবে আমার কাছে চাও। তোমরা ক্ষুধার্ত ছিলে, আমি খাইয়েছি, খাবারের দরকার আছে আমার কাছে চাও। তোমরা উলঙ্গ ছিলে, আমি আল্লাহ কাপড় পরিয়েছি, কাপড়ের দরকার আছে আমার কাছে চাও। রাত দিন পাপ করছো, ক্ষমার দরকার আছে আমি আল্লাহর কাছে চাও। জি, আর মানুষের কাছে অন্যায় করেছো, মানুষের কাছে ক্ষমা চাও। মানুষের কাছে বিশ্বাসঘাতকতা করেছো, মানুষের কাছে ক্ষমা চাও। মানুষের উপকার ভোগ করেছো, মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করো, আল্লাহর কৃতজ্ঞতা তোমার দ্বারাই প্রকাশ হবে। যদি বাপ মা, ওস্তাদ, গুরুজন, গ্রামের কোন সুহৃদয় ব্যক্তি, কোন আমার সহযোগী বন্ধু কেউ আমার উপকার করেছে বেমালুম, তাদের ওই উপকারকে ভুলে যাব তোমার মতো কপাল পোড়া হতভাগার দ্বারাই আল্লাহর ইবাদত আমল জিকির ফিকির আল্লাহ পাকের তাসবিহ তাহলিল কখনোই ভালো হবে না। কারণ তুমি মানুষের বিশ্বাসঘাতক হচ্ছ, মানে তোমার পক্ষে আল্লাহর নিয়ামতের বিশ্বাসঘাতকতা করাই স্বাভাবিক। তাই এবার সেই কথাটা মনে রাখুন যে আল্লাহর বিশ্বাসঘাতকতা করলো, আল্লাহ বলেছেন ইন্না আযাবি লাশাদীদ, আমার নিয়ামতের বিশ্বাসঘাতকতা করেছো, আমার আযাব অত্যন্ত শক্ত, অত্যন্ত কঠিন। দুনিয়ায় দেবেন অল্প, কপাল ভালো হলে ফিরে এসো, আর যদি অল্প পেয়েও সোজা না হও তৈরি থাকো, আল্লাহ পাক কিয়ামতে দেবেন মারাত্মক গুরুতর শাস্তি। আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার কিছু কষ্ট দিয়ে আখিরাতের আযাব থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেন। সবাই বলুন আমিন। কবির ভাষায় বলতে হয় যে জাহান্নামের আগুন মাওলা সইতে পারবো না, দুনিয়াতে নাও কান্দাইয়া আখিরাতে কান্দাইও। বলা যাবে? এই বলা যাবে? কবিতা আকারে বলার দরকার নেই, আপনি প্রবন্ধ আকারে বলুন আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আল্লাহ অন্যায় পাপ যা করেছি হয় ক্ষমা করে দাও, না হলে কোন শাস্তি দিয়ে আমার পাপকে মকুব করো, আল্লাহ এর বিনিময়ে তুমি জাহান্নামের শাস্তি দিও না। যদি এরকম মন তৈরি করা যায় তাহলে বোঝা যাবে এই ঠান্ডাতে এই মজলিসকে ভরিয়ে তুলে মনোযোগের সঙ্গে কথাগুলো শোনা, একদম তাজা টাটকা লাভবান হওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। মন খুলে দুরূদ শরীফ আল্লাহুম্মা এরা তো শুরুতে একটা চাও দিলেন না, পান হয়ে দিলেন, একটা চা দিতে হবে না, আমার ছেলেদের কাছে পানের ফটোটা আনতে বলে। সম্মানিত ভাইরা, আমার যা কাজ রাজবাড়িয়ার